ইসকন এটি একটি সন্ত্রাসী সংগঠন। এটি আমাদের আর কারো বোঝার বাকি নেই যে ইসকন কত বড় একটি জঙ্গি গোষ্ঠী। ইসকন যে আসলে কি কি করতে পারে আর এত বছর ধরে ইসকন কি কি করে এসেছে এটা আমাদের অনেকেরই অজানা। আজকের এই ভিডিওতে অনেক কিছুই জানার চেষ্টা করব এই ইসকনের ব্যাপারে। আপনি জানলে অবাক হবেন যে এই সংগঠনটির প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুসলিমদেরকে পৃথিবী থেকে একেবারে নিঃস্ব করে দেওয়া। এই সংগঠনটির একটি সংস্কৃত ভাষায় স্লোগান রয়েছে। স্লোগানটি হলো নির্যাবন করো আজই সকল ভুবন, বাংলায় যার অর্থ দাঁড়ায় সারা পৃথিবীকে করো মুসলমান মুক্ত। বাংলাদেশ ইসকনের প্রধান কার্যালয় ঢাকার স্বামীবাগে মূলত দরিদ্র নিচু বর্ণের হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে এরা ঘাঁটি তৈরি করে। যেমন ঢাকায় শ্যামবাগে এদের প্রধান কার্যালয়টি অবস্থিত। সিলেটে দরিদ্র চা শ্রমিকদের ঘিরেও তাদের রয়েছে শক্তিশালী ঘাঁটি। মূলত বেশ কিছু ভয়ঙ্কর টার্গেট নিয়ে ইসকন এগোচ্ছে। তাদের চক্রান্ত বাস্তবায়নের একেবারে শেষ পর্যায়ে রয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদেরকে তারা টার্গেট করেন, তাদের ইসকনের সাথে যুক্ত করেন। ইসকন এসব কর্মকর্তাদের কাছে প্রথমেই যে প্রস্তাবপত্রটি নিয়ে যায় তার একটি কপি ঢাকা সিটি কর্পোরেশনের কর্মরত এক হিন্দু কর্মকর্তার পকেট থেকে ভুলবশত পড়ে যায়। সেই সব প্রস্তাবপত্রটির প্রতিটি লাইন যেন বাংলাদেশি মুসলমানদের জন্য এক একটি বজ্রপাতের মতো। পত্রটির শুরুতেই তাদের নিজস্ব কিছু স্লোগান রয়েছে যা আমি পড়ে শোনাচ্ছি না। তারপর থেকে শুরু করছি। বাংলাকে আবারও মায়ের পূজায় ধন্য করতে মহাশয়ের কাছে কিছু আর্জি পেশ করছি। সনাতন ধর্মাবলম্ব সকল কর্মকর্তাদের আমরা এক মায়ের আঁচলের নিচে আনতে চাই। আমাদের দেহ আত্মা ভিন্ন হলেও উদ্দেশ্য সবার এক। ইসকন আপনাদের চাকরি পদোন্নতির জন্য যেখানে যা প্রয়োজন তাই করবে। বিনিময়ে আপনারা ইসকনের জন্য মানে মায়ের জন্য কাজ করবেন। বিভিন্ন জায়গায় আমাদের জমি জায়গা সহ অনেক সমস্যা ভোগান্তি আছে, সেখানে আমাদেরকে প্রশাসনিক সহায়তার প্রয়োজন। প্রভু সুরেন্দ্রর মাধ্যমে আদালতে আমাদের যথেষ্ট প্রভাব রয়েছে, তবে প্রশাসনের এখনো নাজুকতা কাটেনি। আপনাদের কৃপায় মায়ের ইচ্ছায় প্রতিফলন ঘটবে। ইসকনের সাথে কাজ করার বিনিময়ে আপনাদের স্কেল অনুযায়ী মাসের 60% বাড়তি বেতন পাবেন, যা আমাদের চুক্তিতে আবদ্ধ হবার পরের মাস থেকে শুরু হবে। চুক্তির অন্যতম শর্ত, এই বিষয়টি কোনো মুসলমানের সাথে জানানো যাবে না, কারণ জগতে তারাই আমাদের একমাত্র শত্রু। তাদের কারণে আমাদের ধর্ম আজ হুমকির মুখে। আমরা প্রথমে কিছুটা নমনীয়ভাবে মুসলমানদেরকে ভগবানের স্বর্গীয় বাণী শোনাবো, ধীরে ধীরে কঠোর হতে থাকবো অবাধ্য লোকজনের প্রতি। যদিও এই চিঠিটি প্রায় 2017-18 দিকে পাওয়া, তবুও আপনি একবার চিন্তা করে দেখেন তো তারা কি দুর্ধর্ষ প্ল্যান করে এই বাংলার জমিনে আগাচ্ছিল। এখন দেখা যাক তারা বাংলাদেশে এই পর্যন্ত কতগুলো তাণ্ডব চালিয়েছে। ইসকনের বিরুদ্ধে আছে মন্দির দখলের অভিযোগ। ঢাকা স্বামীবাগের সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয় ইসকন মন্দির। মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে ইসকন মন্দির গড়ে তোলেন। শুধু তাই নয়, ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন নিহত হয়। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এছাড়াও 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের উপর মুসল্লিদের উপর গুলিবর্ষণ করে। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানিক মুসল্লি গুরুতর আহত হয়। আপনি আরো জানলে অবাক হবেন যে 2016 সালে একজন মসজিদের ইমাম ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাকে হত্যা করেছিল ইসকনি জঙ্গি সংগঠনেরা। ইসকন এত বছর ধরে যেটা চেষ্টা করে আসছিল সেটা হলো যে তারা চাচ্ছিল যে তারা সনাতনী ধর্মাবলম্বী সেজে মুসলিমদের সাথে একটা দাঙ্গা সৃষ্টি করবে এবং এই দাঙ্গায় যাতে মুসলিমরা না বুঝে হিন্দুদের উপর আক্রমণ করে বসে, নিরহ হিন্দুরা যাতে মারা যায় এবং এই দেশটাতে যাতে একটা গৃহযুদ্ধ তৈরি হয়। এই ইসকন কতটা ভয়াবহ আপনি চিন্তা করতে পারেন। এদের টার্গেটের মধ্যে ছিল মুসলিম ছোট ছোট বাচ্চারা যারা শিশুতে 1-2 পড়তো, এইসব স্কুলে যেত, ওইসব ক্লাসে যেত এবং তারা প্রসাদ দেওয়ার নামে প্রসাদ দেওয়ার পর তারা ওই বাচ্চাদেরকে দিয়ে বলাতো জয় শ্রীরাম, কৃষ্ণ, হরে কৃষ্ণ, এইসব স্লোগান আমাদের মুসলিম বাচ্চাদের মুখ থেকে বের করত। যখন এরকম একটি ভিডিও ইন্টারনেটে প্রচুর পরিমাণ ভাইরাল হয় এবং ঠিক তখনই তারা প্রত্যেকের নিন্দার মুখে পড়ে এবং তাদের প্রভুরা
ক্ষমা চাইতে বাধ্য হয়, কিন্তু তারপরেও তারা পরিকল্পিতভাবে ঠিক একই ভুল বারবার করতে থাকে। এই ইসকন যে শুধুমাত্র মুসলিমদেরই ক্ষতি করে আর মুসলিমদের ধ্বংস করতে চায়, ব্যাপারটা এতটুকুতেই সীমাবদ্ধ না। তারা সনাতনী ধর্মাবলম্বীদের, হিন্দুদেরও যথেষ্ট পরিমাণ ক্ষতি করতে চায়। যেমন ইনকিলাব নামের একটি ওয়েবসাইট থেকে আমরা প্রতিবেদন দেখতে পাই যে ইসকনকে উগ্রবাদী ও প্রকৃত অর্থে ধর্মবিরোধী ও পেশিশক্তি প্রদর্শনকারী বলেছেন চট্টগ্রামের পুরনো ও ঐতিহ্যবাহী এবং সনাতনী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘের নেতৃবৃন্দ। এই জঙ্গি সংগঠনটি যে হিন্দুদেরও কি পরিমাণ ক্ষতি করেছে তার বলে শেষ করা যাবে না। ইনকিলাব নামের একটি প্রতিবেদনে চট্টগ্রামের মন্দির কিভাবে দখল করছে তা পুরোটা দেওয়া আছে। যেহেতু এই ভিডিওটা আমি বেশি বড় করতে চাচ্ছি না, তাই এই ভিডিওটা এখানেই শেষ করতেছি এবং বাকি যে প্রতিবেদনগুলো আছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা পড়ে দেখতে পারেন যে হিন্দুদেরও তারা কি পরিমাণ ক্ষতি করে এসেছে এত বছর ধরে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল হলে ধরে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।